মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসি বা জেলা প্রশাসকরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে প্রতি বছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমেই নেওয়া হয় কার্যকর সিদ্ধান্ত। অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে রোববার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আগের দিন শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় 34টি অধিবেশনে ডিসিদের দেয়া 1729টি প্রস্তাবের মধ্য থেকে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম সহজলভ্য করা, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন, জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপন সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডিসিরা। জনগণের কাছে বর্তমান যারা সরকার আছেন তাদের জবাবদিহির একটা প্রসঙ্গ আসছে। ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন। তাদের সাথে ইন্টারঅ্যাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধু দলবাজি করে লাভ হয় না। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আপনি যদি দক্ষ না হন, সৎ না হন, শুধু চিল্লাচিল্লি করে আর দলবাজি করে লাভ হয় না। রাজনৈতিকভাবে ব্যবহার হওয়াটা সরকারি কাজে যদি এটার এফেক্ট করে তাহলে পরে এটা ঠিক না। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে নেওয়া প্রস্তাবের 44% এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কি কি কাজ করতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।